তাহলে শুনেন, এক বক্তৃতা দিয়ে তাম বাংলাদেশ নয় পৃথিবী ঠান্ডা করে দিলেন সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবী ঠান্ডা করেছিলেন জুলকারনাইন, পৃথিবী আবার অশান্তিতে পরিণত করেছিল বাদশা নমরুদ, বক্তে নসর পরিবর্তন, ঠিক কিনা? যে পৃথিবী অরাজক সৃষ্টি হয়েছিল সেই পৃথিবীতে অর্ধেকটা পৃথিবী এক উমর ফারুক শাসন করেছিলেন 10 বছর। পৃথিবীর জমিনে যে দিক দিয়ে উমর ফারুক হেঁটে যাচ্ছিলেন ওই দিক দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে সাহস পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলাধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফের বেঈমান দুরকান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দাঁত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর গিরেল আমাদের মাথা লাগতে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এখানে কোন লোক কেউ আমাকে কিছু বলেনি, এখানে খুব ভদ্র লোক। আর রাজশাহী জেলা হচ্ছে শিক্ষার দিক দিয়ে, ভদ্রের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে নয় এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বরে আছে। রাজশাহীর লোক বেশি জান্নাতের যাবে অ্যাকচুয়ালি, আমি জানি রাজশাহীর লোক সবচেয়ে ভালো, রাজশাহীর ভাষা ভালো, যোগ্যতা ভালো, সব দিকে ভালো। বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের ভেতর রাজশাহী ভার্সিটি হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আল্লাহু আকবার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম এলাকা হলো রাজশাহী, 1 নম্বর হলো চট্টগ্রাম। কোনদিন যদি এই এশিয়া মহাদেশে ইসলাম বিজয় হয়, প্রথম আসবে ঝুরি চট্টগ্রাম থেকে, দ্বিতীয় ঝুরি হবে রাজশাহী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন ওই সময় রাসূলের উপর কেউ মুত্তাকি ছিলেন না, কথা ঠিক কিনা? রাসূলের যখন ওফাত হয়ে গেল, দুনিয়ার নয় তামাম মুসলিম জাহানের প্রথম খলিফা ছিলেন কে? আবু বকর। খালি আবু বকর বলে হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন ঠিক কিনা? মুসলিম জাহানের 1 নম্বর খলিফা উনি। উনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন, উনি সুন্দর দেহের অধিকারী ছিলেন, নাদুস নদুর শরীরটা ছিল সেই রকম। কিন্তু যখন রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, আস্তে আস্তে তার দেহটা শুকিয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়। সাহাবীরা বললেন, আবু বকর কি সুন্দর চেয়ার আপনার, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, রাসূলের হাতে কালেমা পড়ে আপনি ব্যবসা ছেড়ে দিলেন, সুন্দর দেহ নিয়ে আপনি রাসূলের হিজরতের সাথী হলেন, কত জায়গায় রাসূলের সাথে আপনি গেলেন, অথচ আপনার দেহ এই রাষ্ট্রপতির চেয়ারে বসার সাথে সাথে শরীরটা কেন শুকিয়ে কাঠ হয়ে যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাথীরা, যেদিন থেকে আমি রাষ্ট্রের চেয়ারে বসেছি ওই দিন থেকে রাত্রিতে আমার ঘুম হয় না। কে রাষ্ট্রের চেয়ারে বসে ঘুম বেশি হয় লাগবে? টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, পাওতে পার অভাব নাই, কি কিন্তু বলছে আমার ঘুম ধরে না। সাথীরা বললেন, আবু বকর
কেন আপনার ঘুম হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, কেন ঘুম হয় না? শোনো তোমরা, আমি যখন ক্ষমতায় বসেছি আমার চিন্তা হয় ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা কিংবা একটা বিড়ালের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কুকুর বিড়াল ছাগল না খামলে তার হিসাব দেওয়ার অনুভূতি, আর আমাকে দেশ আরে মারিয়া না খেলি ঘুম হয় না, প্রতিদিন কিছু মারা খাওয়া লাগবে। এটি হচ্ছে মারা খাওয়া সুন্নত, আর ওটি মারা খাওয়া বাদ দেওয়া ফরজ। কতক্ষণ? তাহলে ওই সময় রসুলের পরই আবু বকরের মতো মোত্তাকি কেউ ছিলেন ভাই? কত আরেকবার আসেন, ওনার দুনিয়ার থেকে বিদায়ের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুসলিম জাহানের অর্ধেকটা পৃথিবীর বাদশা। ধরে কোন আল্লাহু আকবার। উনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। উনি একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে একটা মোমবাতি জ্বালায়া ওনার বাসভবনে অর্ধেকটা পৃথিবীর কিছু কাগজপত্র লেখালেখি করছেন। এমন সময় তার বাড়ির দরজায় গেছে কয়েকজন লোক ডাক দিলেন, ও ভাই আসসালামু আলাইকুম, ইয়া হালাল বাইত, ওমর ইবনুল খাত্তাব আপনি কি বাসায় আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনারা? বলে আমরা আপন আত্মীয়, আপনার রিলেটিভ, আমরা আপনার সাথে দেখা করতে চাই। ওমর ফারুক দরজা খুলে লোকদেরকে আত্মীয় দেখে ডেকে এনে নিজের নিকটেই বসায় দিলেন, বেঞ্চে কিংবা চেয়ারে বসায় দিলেন। ওমর ফারুক যে মোমবাতি দিয়ে তার কাগজপত্র সই করছিলেন, লোকজনকে বসায় দেয়া, আত্মীয়দেরকে বসায় দেয়া, মুখের ফুৎকার দেয়া ওই মোমবাতিটা নিভায় দিলেন। এখন ওই লোকরা আত্মীয় কোথেকে, ভাই এরা কি কাম করলেন? আপনি আমাকে বসেতে অন্ধকার করলেন কেন? বলছে ভাই একটু দেরি করেন, আমি ভেতর থেকে আলোর ব্যবস্থা করে আনছি। উনি ভেতরে চলে গেলেন, আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আলো জ্বালায় দিলেন। এখন লোকেরা বলল, ভাই আমরা আপনার সাথে কথা বলবো না, আমরা জানতে চাচ্ছি মোমবাতিতে একটা জ্বালানি ছিল, ওটা নিভে দিয়ে আপনি আবার আরেকটা ধরালেন কেন? ওমর ফারুক বলছেন, আমার আত্মীয় আপনারা শুনুন, যে মোমবাতি দিয়া আমি রাষ্ট্রের কাগজপত্র সই করছিলাম, এই মোমবাতিটা রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা। আমি যদি এই মোমবাতি জ্বালায়া আত্মীয় হিসেবে আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপচারি করি, কুশল বিনিময় করি, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাবদাহি করতে হবে আল্লাহর আদালতে। আমি এই জন্য ওই বাতি ঘরায়া আমার টাকা দিয়া যে মোমবাতি ক্রয় করা আছে ওই মোমবাতি নিয়ে আমি জ্বালায় দিছি। এখন 2 ঘন্টার ভেতরে নয়, সারা রাত যদি আপনাদের সাথে আলাপচারি করি, আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না। আজ এই আদর্শ যদি আমাদের দেশের প্রতিনিধিরা যদি জানতো, তাহলে টাকা এই দেশ না লন্ডন নিয়ে যাবার পারলে হনে, বালছের মধ্যে, চাউলের হাড়ার মধ্যে। এইরকম লোক ছাড়া, এইরকম লোক ছিল আজ থেকে 1500 বছর আগে। মোত্তাকি খুঁজে পাওয়া গেছে সিয়ারত, কথা ঠিক কিনা? রাষ্ট্রের সিয়ারত ছিল মোত্তাকি। এখন সেই মোত্তাকিকে আমরা সরিয়ে দিছি দিয়ে জবর দখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা, টুং টুং কিটিং টিং টিং। হ্যাঁ কথা কন না? আমার দেশে এমন এমপি আছে, ভোটের দাঁড়িয়ে বক্তৃতা দিবেন লেগে কথা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে জাতির এমপি বিসমিল্লাহ কর পারে না, সেই জাতি সুখে থাকবে, তো সেই জাতির তো পানির জন্য মোনাজাত করা লাগবে। কেন মোনাজাত করা লাগবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দিরা, তোমরা শোনো, আমাকে ভয় করার নীতি যদি জমিনে তোমরা কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব।
আমরা তো আল্লাহ ভয় করার নীতি সমাজে কায়েম করতে পারিনি, সেই জন্য পানি আছে নাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি। খালি করোনার মধ্যে দেখা গেছে সাবান দিয়ে হাত ধোয়ার কথা। কি ভাই, এই করোনার মধ্যে ঢাকার থেকে করছে স্বাস্থ্য বিজ্ঞানীরা করছে আপনারা 20 সেকেন্ড হাত ধন। আচ্ছা 20 সেকেন্ড হাত দিয়ে আপনারা কেউ দেখেছেন ঘড়ি ধরে? আমি নিজে ঘড়ি ধরেছি, সাবান দিয়ে হাত ওই ঘড়ি ছুঁয়ে সাবান দিয়ে খালি সাবান মাখাতেই লাগিয়েছে আমার 2.5 মিনিট। তারপরে ভালো করে কষলে পানি দিয়ে একবার কষলে আবার ভালো করে ধুতে লাগিয়েছে 5 মিনিট, তারপরে ময়লা যায় না। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ডে হাত ধোও। আর 20 সেকেন্ড হাত মানে উই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধুলে কোনদিন হাত ভালো হবে না। হাত ধোয়ার কথা আল্লাহ রসুল 1500 বছর আগে বলছিলেন, হে দুনিয়ার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ওযু করতে যে হাত ধুতে হবে 3 বার করে এক এক সময় হাত ধুই, কথা ঠিক কিনা? একবার ওযু করতে কয়বার ধুই? তাহলে 5 বার ওযু করতে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হয়নি এক বলে 20 সেকেন্ডে ভালো করবে। কত গণকা 15 বার হাত ধুতে নামাজ পড়তে 5 ওয়াক্ত, অফিসে যা বলছে অফিসার ওই জহরের সময় ডাস্টবিন নিচে থেকে পায়ে যাওয়া পল্টে ওযু করে নামাজ পড়ে এসে সিয়ারত বসে উনি আরো 10,000 টাকার ঘুষ খাচ্ছে। 15 বার ধুছে দিনে হাত ওযু করবে লেগে, তাও হাত ভালো হয়নি। আর 20 সেকেন্ড ওর হাত ভালো হবে। হে কত কোন না আপনারা, এই কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, যদি তোমাদের 2 হাতে করা কাজের ফল হবে এইগুলি। আমাদের সমাজে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন বন্যা ঝড়ো হওয়া কাল বৈশাখী যত কিছু হচ্ছে সব আমাদের হাতের করা। আল্লাহ বলছেন হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। সবচেয়ে হাতের কাজ কি? ভোটের দিন। ভোটের দিন বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার। এমন জায়গায় মার মুখি হয় ভালো হবি নয় মন্দ হবি। কথা কয় হাত আমাকে কারু ভালো নাই, কারু ভালো নাই। এই হাত দিয়ে আমরা সুদের টাকা দিচ্ছি। আপনারা যারা কিস্তি নিচ্ছেন তারা মন খারাপ করবেন না। গরিবের অধিকার, তাদের জীবন 5টা অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান। এই 5টা গ্যারান্টি কোরআনে আল্লাহ বলছেন এটা রাষ্ট্র শক্তির জনগণকে দিতে হবে। আল্লাহু আকবার। এখন এই অধিকার দেওয়ার পর আপনি হাত যদি অন্যায় করেন হাত কাটে দেওয়ার কথা কে বলছেন? এক চোরের হাত কাটে আপনার সমস্যা কি? তখন এই ঢাকার থেকে হচ্ছে এটা মধ্যযুগীয় বড় বড় তার কাজ। তার মানে হাত কাটলে তাহলে ওরই হাত তো আগে কাটবি। মেম্বার আছে আছে না আপনাকে? এই ওয়ার্ডে যদি একটা হুন্ডা একটা গরু আর একটা মসজিদের স্যান্ডেল যদি চুরি হয়, উনি যা চেয়ারম্যান বলি ভাই আমার ওয়ার্ডে গরু হুন্ডা আর স্যান্ডেল চুরি হচ্ছে জুম্মার থেকে, কি বুদ্ধি করা যায়? চেয়ারম্যান এমপি বলবে, এমপি মন্ত্রী বলবে, মন্ত্রীটা বয়তুল মকরা ইমামক বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? ইমাম সাহেব বলবে হ্যাঁ আছে। কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়বে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটাও চুরি হবে না, 5 মিনিট লাগবে না চুরি বন্ধ হতে। তার জন্য 53 বছরের বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে হুজুরের বাড়িতে চুরি হচ্ছে। আপনাকে দেখা দিক জানা হয় কি হয় না? এই ধরে কন পেপার খুলে জানা হয় কি হয় না? জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যাও না। আমার আল্লাহ বলছেন এতটুকু বললে মানুষ জানা বন্ধ করবে না। অতএব আল্লাহ বলছেন ও দুনিয়ার শাসকেরা, ও দুনিয়ার রাষ্ট্রপতি, ও দুনিয়ার যারা বিচারক আছো, তোমরা যদি জানার সঙ্গে সারে আইন যদি সমাজে কায়েম করো, একটা জানাকারিনী একটা জানাকার পুরুষকে কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, মহিলাকে সিনা পর্যন্ত গেড়ে দেয়া, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দেয়া, ওই হাড্ডি গুড্ডি মাটির সাথে যদি পাথর মেরে ইট মেরে যদি মিশিয়ে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি সরাসরি চ্যাংরা চেংড়ি যুবক যুবতী ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর যুবতী যুবক জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মিস কল কেউ আমরা দিতাম না। মিস কল বন্ধ,
কত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করলে চলে গেছে। এই কথা কোন টাকা কি লাভ হলো? আমরা মসজিদে বক্তৃতা দিই, জানার বক্তৃতা, তখন দেখি কিছু কিছু লোক চোখ মুজে নিচ মুখ তাকায়, তখন আমি মিম্বরতে বুঝি এই বদমাইশের এই কাম। কথা কও, জানার শাস্তির কথা শুনলে ভালো মানুষের চোখ দিয়ে পানি বাড়ায়, কলদের মধ্যে ভয় পড়ে, ওরে সব আগুনের মহিলা বাহিনী ওই জানা করবে খুবই আল্লাহ তুই কতবারই যত কথা কও। এই বক্তৃতা শুনে যারা জানা করে মসজিদে দেখবেন ইমামরা লক্ষ্য করে ওরা চোখ মুজে নিচ মুখ তাকায়, তখন আমি চিন্তা করি এই ব্যাটার এই কাম। তখন তারা মনে মনে কয় হুজুর আমরা যখন কই জানা করবেন না, তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুর, কত মাস্টার, কত প্রফেসর, কত ধনী মানুষের বিদিক বাইর করে নিয়ে যা সমানে শেষ। এই কত কর জানা করলে সঙ্গে সারের বিধান কে দিয়েছেন? 5 মিনিট লাগবে, তাহলে চুরি বন্ধ 5 মিনিট, জানা বন্ধ 5 মিনিট, দেশ পানি পানি রে পানি। তাহলে দিন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে আবার ওই বক্তার টাকা দিয়ে দেশের মোট মানুষ ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ কথা বল। তা আমাকে এগুলা বক্তৃতা হলো পটি দেওয়া, বোঝেন? সাইকেল চেনেন? সাইকেল, একটা লোক সাইকেল কিনে, মনে করেন এই ভাই সাইকেল কিনেছে, সাইকেল 12 বছর হলে চালায়, 12 বছর হলে চালাতে চালাতে এনার সাইকেলের পেছনের চাকা 11টা পটি দিছে। 11টা পটির পর আবার সাইকেল নিয়ে বাড়িতে রাখছে, শ্বশুর বাড়িতে যাবি দেখে যে পাম্প নাই, আবার নিয়ে খুলিছে, তখন দেখে যে আরেকটা নতুন লিক হচ্ছে। তাহলে কয়টা হলো লিক? 12টা। মেকার বলতেছে ভাই আপনার এই 12টা লিক সারাতে 12 10 কে 120, আর আপনি 10 টাকা দেন, 130 টাকা দেন, ইন্ডিয়ান রেলসন একটা টিউব কিনে দিই, আপনি লিভ আমরা 2 বছর চালাবেন। তখন ইনি বলছেন খবরদার বেশি জ্ঞান দিবেন। এই সাইকেলের সাথে আমার মন মেজাজ বসে গেছে, মিলে গেছে। সাইকেলের টিউব পটি দিতে দিতে পটির টিউব হয়, তাও আমি এক বাদ দিব না। এখন ওই মেকা সাইকেলে 12টা পটি দিয়ে ওনার সাইকেল তুলে দিয়েছে। উনি শ্বশুর বাড়ি যায়, দুপুরে ভাত খাওয়ার আগে গেছে সাইকেল থেকে প্রাচীরের সাথে, কখন বেন সূর্য কাছে না ওই সাইকেলের রোদ লেগে আসরের সময় বাড়িতে আসবে লাগে, দেখে সাইকেলের পাম্প নেই। তখন আর একটা লিক হবে, তখন ওই লিক তখন শ্বশুর বলছে আব্বা পাম্পার পাওয়া যাবি, বলছে আমাকে দেখো রাস্তায় নেই, সাইকেল নেই, তুই পাম্পার পাবি কোনটি? তখন কিছু দূর পেলে নিয়ে যা ওই আপনার তিরমুনি বাজারত একটা ভ্যান ভাড়া করে ওই ইয়ে করছে, সাইকেল তুলে নেছে, নেওয়ার পর আবার চলে যেত ওই মেকারের কাছে, যা মেকারের কাছে যাওয়ার আগে ভ্যানুর থেকে নামিছি, না ভাই আমার সাইকেল আবার সমস্যা হচ্ছে রে, তে নিয়ে আসেন, কোচে আসিচ্ছে, দেখে যে ভ্যানের উপর সাইকেল। তখন বলিচ্ছে ভাই আনু, আনার পর তখন টিউব খুলে আবার পাম্প করছে, দেখে যে আর একটা লিক। তাহলে কত হলো? তাহলে ওই দিক গেছে 120, এই একটা 10, কত হলো? আবার ভ্যানের ভাড়া 20, 50, 150 চলে গেছে। তো বলিছে ভাই আমি বলছিলাম না নতুন টিউব কিনে দি, আবার তুমি জ্ঞান দাও। কথা বলে নতুন টিউব কিনলে বেশি টাকা লাগলো নাকি ভাই, কিন্তু পটি দেওয়ার জন্য 150 টাকা লাগলো। তো আমাকে দেখলে বক্তৃতা হচ্ছে এগুলো সাইকেলের পটি। কথা কয় ওই আপনাকে সাফায়ের বাসিরাল হাজি এসে বলেছে নামাজ পড়বেন, দিল 1 কোটি। যুক্তিবাদ এসে করছে চোরের হাত কাটো, মারলো কোটি। বজলু এসে করছে পর্দা করো, পড়লো কোটি। কুয়াকাটার হাবিদার করছে তবলিগ করো, মারলো কোটি। এগুলো পটির দাম কত জানেন? ওই কুয়াকাটার হচ্ছে 1.5 লাখ, বজলুর 60,000, যুক্তিবাদীর 45,000, বাসিরাল হাদির 30,000, গোলাম রব্বানী যুক্তিবাদীর 80,000 টাকা, আব্দুল সালামের 60,000 টাকা। ইনকে করে দেখা যাচ্ছে নতুন টিউবের থেকে পটির খরচ বেশি। আর আপনি বাড়ির পান্তা খায় নির্বাচনে যদি ভোট দিলেন হিনি আল্লাহর আইনের পক্ষে, এদেশে কোরআনের আইন কায়েম আর কি নতুন টিউব বানালেন। কিন্তু আপনি তা না করে খালি সবার পটি দিচ্ছেন, লাভ আছে? এই পটি দিবেন না, ডাইরেক্ট আইন দরকার। এই কি দরকার কোন? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া
নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলে ছেদ করে, বলেন পিত্ত দলে ছেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আল কুরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য। ধরে বলুন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য। এই কোরআন বলছে যদি তুমি ইসলাম বিজয় করতে পারো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, যদি বিজয় নাও হয় আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। রোজা করলে 1 মাস আমরা করলাম, রোজার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেছেন যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। দুঃখের বিষয় বাংলাদেশে 7 কোটি পুরুষ রমজানের রোজা করে, কিন্তু 12 কোটি মহিলা রমজানের ঈদের বাজার করে টাউন বন্দরে গিয়া। আমি এক দোকানদারকে বলছিলাম, ভাই তোমার এটি বাজারের দ্বারা কাপড় কিনবে আসে মহিলাগুলা, তোমাকে না রিপোর্ট দেওয়া লাগবে। তুমি দেখবে কোন মহিলার নাকে ফুল আছে কার নাকে ফুল নেই। কোথায় আপনি শুনে কি লাভ? আমার কাজ আছে, যে যার নাকে ফুল নেই বুঝবে বিধবে, আর যার নাকে ফুল আছে বুঝবে আর স্বামী আছে। কথা ঠিক কিনা? তাহলে স্বামী যার আছে, এটা রিপোর্ট আমার ঈদের 1 দিন আগে রিপোর্ট দিয়েছে যে হুজুর কোন দিন একটা লাখত ফুল নেই এমন একটাও লোক আমি পাইনি, খালি কটকটে লাখের ফুল। তার মানে এদের স্বামী আছে। স্বামী বেঁচে থাকলো আর মেয়ে এমন বাজার করলো, তাহলে উইও রোজাদার আর বউ রোজাদার, তাহলে ওই ক্যাঙ্কা মুত্তাকি হতে মুত্তাকি হতে গেলে অরিজিনাল মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা মুত্তাকি শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই মুত্তাকি হওয়া যায় না। সবচেয়ে বড় মুত্তাকি হলো যারা আল্লাহর আইন মানার জন্য চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দ্বারা, যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। আল্লাহর ইজ্জতের কসম, ও বাংলাদেশের ইমানদার ভাইরা, ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর দ্বীন বিজয় করার আন্দোলন করা ফরজ। বলুন তো, রোজা করলে মুত্তাকি হতেও পারি নাও পারি, কিন্তু আমার আল্লাহ বলছেন যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করবে আমৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেছেন আমি তাদের ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সকল জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। আপনার আমার যদি অপরাধ থাকে, এই অপরাধের কারণে আল্লাহ জাহান্নামে দেবে না। আরাফ নামক জায়গায় নিয়ে আপনার ছবি যে তুমি এই অপরাধ করছিলে কেন, তোমার তো মোট গুনাহ মাফ করে দিলাম, তুমি কেন অপরাধ করছো? কথা ঠিক কিনা? এই ইসলাম বিজয়ের কাজ করলে আপনার জীবনের গুনাহ মাফ করবে কে?
এই কাজ ইমানদারের উপর সারা জীবন ফরজ। আর 1 মাসের রোজার মধ্যে রোজার বিপক্ষে কেউ ছিল ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, দাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দল, যত চরমনায় আক্রোশ আছে, কেউ কি রোজার বিরুদ্ধে ছিল? তাহলে সব রোজার পক্ষে। যারা ইমানদার তারাই তো রোজা করেছি, কথা ঠিক কিনা? কিন্তু এই রোজা করার পরে আমরা ইমানদারের যে কাজ, গুনাহ মাফের কাজ, এই কাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা 1 মাস রোজা করে রোজা শেষ আবার পূর্বের রাস্তায় ফিরে যাওয়া, কথা ঠিক কিনা? অনুরোধ করছি। কেন আমি বললাম যে এই রাষ্ট্র শক্তি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায় নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কোন বক্তার বক্তৃতা দিয়া, পীরের বক্তৃতা দিয়া, কোন ইসলামী দলের বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? সরকার যদি নামাজ কায়েম করে আইন করে, আজ থেকে নামাজ ফরজ করা হলো, যারা নামাজ কাজা করে ফজর থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা নামাজ কাজা করবে এদের তালিকা আগামীকাল মোহনপুর থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, 3টার সময় জুম্মার দৌড় মারবি। কি ভাই কথা কন না? 3টার সময় জুম্মার দেবি। আর এখন দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়ে মানুষ মরে যাচ্ছে, মুয়াজ্জিনের বাসায় জুম্মার দেয় না। লাভ কি? কি লাভ? নামাজ বাংলাদেশে কায়েম করতে গেলে বক্তৃতার মাধ্যমে হবে না ভাই। তাহলে এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শোনেন। আচ্ছা, আপনাকে এটি গ্রিলের জানলা দরজা বানাই, সেই দোকানদারক কি কয়? ওয়েল্ডিং এর দোকান, তাই না? আচ্ছা, রড কাটা কেটে গ্রিল বানায় না ভাই, দরজা বানায়। আচ্ছা, দেখবেন এই ওয়ালের থেকে, মিটার থেকে একটা লাইন নিয়ে এসে এই ঝালাইয়ের মিশিং আছে, এইরকম চার্জার নেয়, এইরকম আছে, এই লাইনে ঢুকে দেয়। এই মুহূর্ত থেকে আবার 2টা লাইন বের করে। একটা লাইনের সাথে 336 তারের সাথে একটা মোটা এত বড় পাতি হোক, রড হোক, মাথার পিছে যেটা ঢালাই করবে তারই বকের উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? মরদি আছে রে, ইনি তো দোকানদার নাকি? এই লাইন কি? আর্থিং। আচ্ছা, এর আর্থিং ওটি পরে আছে, কিন্তু যে রড ওটি বান্ধা দেখছে ওর শরীরে কমপক্ষে 1 কোটি ফোটার দাগ আছে। ওই রড না পাইছি সেলাই দেখছে। কি কথা কি? আচ্ছা, এই রড ওটি ফেলে দিচ্ছে। আর একটা লাইন এই মুহূর্তে বাইর করে, সেটা কারেন্টের লাইন। একবার এইভাবে চিমটে আছে, এবার এত বড় কাঠি এইভাবে ধরে না ভাই, ধরে সুইচ দিয়া তখন এই কাঠি নিয়ে যা ওই যে রড পরে আছে তারই গায়ের উপরে এইভাবে 2টা ধাক্কা মারছে। তখন ওই রড বলছে, ভাই তুমি করবে জানলা ঝালায়, আমার কষ্ট দাও কেন, ঘুরতেও গায়ে। যখন ঘুরতে আছে তখন ফাট ফুটকে ফায়ার মারে নে। তখন এই দোকানদার করছে, ভাই লাইন আসছে নাকি দেখিচ্ছি, এই কথা কর। আচ্ছা, কোন গ্রিলের দোকানদার যদি আর্থিং খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবে, একটা ফোটা দিয়ে পারি ভাই? তাহলে ঝালাইয়ের জন্য আর্থিং ফরজ। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট কোরআন, কোরআনের পাওয়ার হজুল আল্লাহ, আর এই মিটার হলো কোরআন। এটি থেকে আয়াত বার করে আমরা বক্তৃতা দিচ্ছি যে নামাজ কায়েম করো, সুদ বন্ধ করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো, কথা ঠিক কিনা? কিন্তু বন্ধ হচ্ছে কেন? হচ্ছে না। রাষ্ট্র শক্তি হলো আর্থিং। একথা কর, রাষ্ট্র শক্তি হচ্ছে আর্থিং। আমরা বক্তৃতা দিলাম চুরি করা হারাম, তখন রাষ্ট্র শক্তি হাত কাটতো না, শেষ। চোর কবি ভিক্ষা করে ক্ষমতা, চুরি করো না। তার মানে রাষ্ট্র শক্তি হচ্ছে আর্থিং, আর আমাদের বক্তৃতা হলো কারেন্টের লাইন। আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, রাষ্ট্র শক্তি ছাড়া বক্তৃতা দিলে মূল্য হয়, মূল্য।
এটা পাগলের পোলাপ, মাংলে বক্তার টাকা দিয়ে আপনারা মরছেন। এই কথা কি কথা কি? আপনাদের এখানে রাজশাহীর জামাল উদ্দিন নামে একটা বক্তা ছিল, বিশাল জুয়ান, হাতের থাবা কমপক্ষে 1 কেজি। ওনার সাথে আমি বক্তৃতা দিই, গোলাম কিবরিয়া মদিনা ভারতীয় ছাত্র। তার আমার এক মামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো বেঁচে আছে, ইয়াকুব সাহেব, ইসলামিক স্টাডিজের হচ্ছে প্রফেসর ছিলেন, উনি এখনো আমার মামা হয়। আমার মামার গোষ্ঠীর মধ্যে কমপক্ষে 12 জন ডাক্তার আছে, আর প্রফেসর, প্রিন্সিপাল, ওগুলা লোকের সাথে আমি ওই বক্তৃতা করছি। কথা হলো কি, এগুলা বক্তৃতা করে খালি লাভ নাই, আপনাকে আল্লাহর আইন চালু করার মতো একটা শক্তি দরকার, সেটা হলো রাষ্ট্র শক্তি। কে দেশ চালাবি চালাক, আমার সে কথা নাই, কিন্তু এই কেউ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওই লোকটা কিয়ামতের দিন প্রথম পাবে আরশের নিচে জায়গা। কোন পীর লয়, তবলিগ লয়, চরমনার ফয়জুল লয়, রুহুল আমিন যুক্তিবাদী লয়, বাশির আর হাদি লয়, ওই কুয়াকাটার হাফিজাল লয়, ওই আজহারি লয়, আমির হামজার খাওয়া বাজেনি। খাওয়া বাজবি যাই রাষ্ট্রপতি, যাই কোরআন দিয়ে দেশ চালাবি, আরশের নিচে জায়গা। তাহলে আমরা কি ওনাদের খারাপ করছি? সিয়াসাত্তার 6টা কিতাব আছে, 6 কিতাবই আছে। রাষ্ট্রপতি ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর আরশের নিচে জায়গা পাবি। যাই দেশ চালাক, তাই যদি কোরআনের আইন দিয়ে দেশ চালায়, আমার দেশটা জান্নাতের দেশে পরিণত হবে। ধরে বল, ঠিক কিনা? কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বক্তৃতা তো 5 মিনিট করলে দেশ ভালো হয়ে যাবে। তাই জন্য এই 53 মতো বক্তৃতা দিয়ে লাভ কি? আমরা কোরআনের, আমার কথা দেশ, আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলি না, কারণ তুমি দেশ চালাবে, তোমার যদি সম্মতি হয় কোরআনের আইন চালু করবে, না করো তুমি বুঝবে ঠেলা। কথা কয় না কেন? আপনারা রাস্তা দেখছেন, বাংলাদেশে আজ থেকে 100 বছর আগে, আবার 100 বছর পরে এমন কোন সরকারের বাপ নাই যে এইরকম রাস্তা করে বাংলাদেশে। হ্যাঁ কথা বল, আপনার কি রাস্তা কি? রাস্তা যদি দেখতে চান, আপনি টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাবেন। বগুড়াতে যে রাস্তা করছে, এক একটা ফ্লাইওভারের পিলার দিয়ে একটা গ্রামের 100টা বাড়ি ছাদ দেওয়ায়, এত টাকা খরচ করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন সব ভালো, কিন্তু তুমি যদি কোরআন দিয়ে দেশ চালাও, তাহলে আরশের নিচে জায়গা পাবে। কতক্ষণ টাকা? এই হাসিনা সরকার আসলে ভালো। আমি কই কি, যে এই সরকার ভালো না হবি, একটা মানুষ ভোট সেন্টারে যায় না, আবার সুযোগ পালে খালি গাইলে, তাই না? তারপরও যে রাস্তা করেছে, আসলে লোকটা ভালো। আমি যদি সরকার হতাম, আর আমাকে যদি জনগণ গাইলে হনে, আর যদি ভোট সেন্টার না গেলে হনে, ভেকু দিয়ে রাস্তা হাল বয়া আমি শ্যালো দিয়ে পানি বেঁধে দেখতাম। কি রাস্তা! আমি বগুড়া 4 মাথা তেজন গ্যাস তুলে বাড়াছি, একবারে মোহনপুর পর্যন্ত যাচ্ছি, মনে পানির বুঝি। কি 30 বছর আগে যে লোকটা মারা গেছে, এই লোকটা বগুড়া রেল গেটে যদি চোখ বেঁধে নিয়ে দামাই করছে না, বলা হয় ভাই তোমার চোখ খুলে দিচ্ছি, তুমি দেখো তো এই দেশটার নাম কি? ওই একবারে খুবই লন্ডন। কথাকার কি বলবে? কি ভাই কি করুন? আমার কয়টা শেষ করলে ভাই? কোন না, জনগণ তো সদর বন্ধু চাবি, তাই কি হবি? আমার কাল সভা আছে না, বক্তৃতা হলো যে ওষুধ দিলে ব্যারাম সারবি, সেই ওষুধের বক্তৃতা দেওয়া লাগবে। তোমার এই দেশে তো অকাম কুকা হয়, মানুষ জাহান্নামে যাচ্ছে, তোর ওই সোয়াবের বক্তৃতা শুনবে চাচ্ছে? সোয়াবের বক্তৃতা, সোয়াব। আচ্ছা, একটা এই হুজুর আছে, এই মিনাচা আছে, আমি আছি, একটা বহু ইমাম আছেন আমার সামনে, কত হাজার কোটি সোয়াব হলে জান্নাতে যাবেন, কোন হিসাব আছে? আল্লাহ কাছে তোমার দাসত্ব করা লাগবে, তোমার গোলামি করা লাগবে, আমার আইন মানা লাগবে। আচ্ছা, কারো যদি দাঁড়িয়ে ওঠে, ওর কি মুখ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগে? আপনি আল্লাহর দাসত্বগিরি করবেন, আইন মানবেন, এমনি সোয়াব আল্লাহ দিবি, আপনি জান্নাতে যাবেন, আপনার সোয়াবের তো ভাবনা গা। পুরো কোরআন আমরা পড়ে দেখেছি যে কোরআনের 2টা কথা আছে, সেটা কি? হয় নেতা হওয়া লাগবে, না অনুসারী হওয়া লাগবে। এই যে দেশে যেগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা হাজার হাজার মুন্সির থেকে ভালো, কারণ এর কেউ রাজনীতি বুঝার লাগে না। কথা ঠিক কিনা? কিন্তু একটা মুন্সি
রাজনীতি বুঝাতে আমরা 6 বছরের 6 কেজি রক্ত তুলে দেব। ঠিক দূরে করলেন না গা? হ্যাঁ হতে পারে। কেউ যদি জান্নাতে যেতে চান আপনাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি মনে করবেন না রাজনীতি খারাপ, রাজনীতির মতো এত বড় পরিশুদ্ধ জীবন পৃথিবীর জমিনে নাই। প্রত্যেক নবী রাসূল রাজনীতি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে রাজনীতি করেছেন, ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করছেন মুসা আলাইহিস সালাম, আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করছেন রাসূলুল্লাহ। তো নবীরা যদি রাজনীতি করে পারে আপনি কিসের লই মধ্যে আছেন? আমার দেশে কিছু কিছু বক্তা আছে এতই ফতুয়া ধারে, এতই সবের, এতই মশলার কথা কয় বুঝছেন, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। এই কথা কয় কেউ ওর মুখত কি ঘুমাই যাচ্ছে কেউ? হ্যাঁ আপনাকে এইদিকে আছে কিছু কিছু বক্তা, ওরা উঠে দুনিয়ার মশলা দুনিয়ার ফতুয়া, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। ওর লাখে যদি কব্রের মধ্যে না ফাটায় আমি জীবনে বক্তৃতা করবো না। যান যান আপনি যান। সবারই কিসমতে ঢেকেছে আধা, ভরে গেছে পাপে নেমেছে জুলমা, সব শেষ, কিচ্ছু নাই। বাংলাদেশে ইসলামের কোনো কাজ হয় না, খালি দুটা কাজ চলে। একটা হলো খাতনা করা, খাতনা না করলে এই ভাইয়ের বেটা আমার বেটার বিয়ে হবে না, কি কথা ঠিক কিনা? আর একটা হলো কম দামের মুন্সিদের বিয়ে পড়ায় বুঝছেন। বড় বড় বক্তাদের জীবনে কেউ বিয়ে পড়ে নেয় না, খালি গায়ের কম দামের মুন্সি বিয়ে করে দোয়া করছে আল্লাহ এই মাত্র দুলা দুলহিনের বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমার যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা এই জলিল আর জোসনার মধ্যে করে দেন। আরে কম দামের মুন্সি দোয়া করছে তাই 70 বছর ভাত দিতে ভাই কি এমনি ভাত দিচ্ছে? ওই যে হুন্ডা দেশে পালসার, বইয়ের হাজারো দোষ আছে, চিন্তা করে যদি ছাড়ে দিই তাহলে হুন্ডাও চলে যাবি, তাহলে আমি মাস্তানি তোমার কাছ থেকে ওই হুন্ডার জন্য গরিবের দোয়া কবুল হচ্ছে। একমাত্র ইবাদত আল্লাহর আইন বিজয় করার কাজ, এটা গুনাহ মাফের কাজ। আপনি সোয়াবার দাঁড়িয়ে আর পাগড়ি মারাচ্ছেন, আপনার পাগড়ি কখন পাগড়ি সুন্নত কখন আছে? বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, এরপর কাফেরেরা গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা ফেলে দিচ্ছে, রাসূলকে জিবরাইল দিয়ে কাপড় দিয়ে পাঠাতে বেহেশত থেকে আল্লাহ এই যা রাসূলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়ায়া পেছনে সোহাগ ছেড়ে দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে আসো। এইভাবে যেন প্রত্যেকটা সাহাবী কাপড় দিয়ে মাথা মুড়ে নেয়। কারণ কি কাপড়ের উপর যদি তরবারির আঘাত লাগে কাল্লা কাটবে না কি হুজুর? ওই তরবারি যুদ্ধের সময় পাগড়ি মাথা দিতেছে, ওর যুদ্ধ নেই কিচ্ছু নেই, আল্লাহর আইনের পক্ষে কথা নাই, ওই পাগড়ি বাঁধে বাপরে বাপ ছেলের গজল আর জেকের শুনলে মাথায় নষ্ট রে বা ওই ওই টায়ারি জেকের হচ্ছে। হুজুর কথা কোন দেখা আপনি? বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় ওই জায়গায় বান্ধব আছে নবী মুস্তাফা। এগুলা কয়েকা মাটুক জিকির করে করে আল্লাহর দিনের থেকে দূরে সরে রাখছে। তাহিরের মতো যদি 1 কোটি বক্তা বাংলাদেশ থাকে ইসলামের হর্ষ কায়েম হবে না। এই কথা কোন টাকা? হ্যাঁ মিয়া তোমার বক্তৃতা ভালো, যে সুর যে যোগ্যতা, তুমি একটাবার আল্লাহর আইনের কথা কইলে না। তোমার বক্তৃতা ভালো, জিকির করিতে খুব আশেক ভালো, কিন্তু আল্লাহর আইনের কথা কত তুমি? ও তুমি এটা করছে না, তুমি পাগড়ি আগে এক এক দিন এক এক পাগড়ি বেঁধে তুমি কাজল দেওয়া মারাচ্ছ। মর্দ মানুষের কাজল দিচ্ছু গা। অনুরোধ করছি আজকে পৃথিবীতে ইসলামবাদ যারা মানুষকে অনিসলাম বা অন্য কিছু বুঝাতে যাচ্ছে এদেরকেও কিয়ামতের দিন আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এনার দ্বারা মানুষ কোনো বিভ্রান্ত হচ্ছে না, সবচেয়ে বিভ্রান্ত হচ্ছে আলেমদের দ্বারা। আচ্ছা আপনাকে দিক রাইস মিল আছে ভাই, এই যে 30 মোটর দিয়ে ধান ভাঙে না? আচ্ছা রাইস মিলের হলার আছে না? হলারও ধান দেয়, এই ধান যদি চাউল লাল হয় কিংবা ধান দিল ধান বাড়ালো, দোষ কার?
হলারম্যানের দোষ না, ড্রাইভার না, ড্রাইভার হচ্ছে গাড়ির ড্রাইভার, ওটা হলারম্যান কোয়া লিখবে। হলারম্যান দোষী, তোমার হলার হচ্ছে চাউল লাল বাড়ালো কে, ধান বাড়ালো কে, তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ তো সুদেরু ঢোকে, সুদেরু বাড়ায়, শুক্রবারে নামাজ পড়ে, শুক্রবারে বাড়ায় কি, অথচ তাহলে ওই দোষটা কার? হলার বেড়েতে না, কমিটি পরে, আগে ইমামক ধরবি আল্লাহ। হ্যাঁ কথা বল, আগে ইমামক ধরবে ইমাম। তুমি আসল কমিটি বানালে না কেন? আমি আল্লাহ কোরআনে কমিটি বানিয়ে দিয়েছি, মসজিদের কমিটি সূরা তৌবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি যখন কোন মসজিদের ইমাম হিসেবে নিয়োগ প্রাপ্ত হব, প্রথম দিনই বক্তব্য দিতে হবে যে আপনারা কমিটির কে কে আছেন আমার সামনে বসেন, নামাজের পর 1 ঘন্টা আপনাদের সাথে কথা আছে। বসলো, তখন এরই দাস দেওয়া লাগবে। 5 প্রকার গুণ যাদের আছে তারা এই মসজিদের কমিটি থাকতে পারবে। আর যাদের এই 5টা গুণ নাই, তোমরা বাইরে যাও, রিজাইন দিয়ে বাইরে যাও। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান। ধরে কোন আল্লাহু আকবার। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বললে ঈমানদার হওয়া গেল না। এটা হচ্ছে জেনারেল ঈমান। আসল ঈমানদার কি? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। জোরে কন্না আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার মানে কি? আগে মানুষের আইন অবিশ্বাস করো, প্রত্যাখ্যান করো, তারপরে তুমি ঈমান আনো। এটা হলো অরিজিনাল ঈমান। তাও হলো না। আমার আল্লাহ বলেছেন অরিজিনাল ঈমানদারকে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অরিজিনাল ঈমানদার তারাই যারা আল্লাহর পথে সংগ্রাম করে ইসলাম বিজয়ের জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বলছেন এই ঈমানদার থাকতে মসজিদ কমিটির ভেতরে। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান। যার আখিরাতে হিসাব দেওয়ার অনুভূতি আছে, এই লোকটা এমন মুত্তাকি হবে, পা গুনে গুনে হেঁটে হেঁটে মাপে মাপে চলবে। এই মানুষটা মসজিদ কমিটির থাকতে পারবে। জোরে বলুন ঠিক কিনা। 3 নাম্বার, তারা নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের থাকবে তারা কমিটির থাকবে। কার কথা? কিন্তু আমার দেশে 10 বিঘা জমি মসজিদ দিয়া রেজিস্ট্রি অফিসে দলিলত লিখে দিয়ে গেছে, দাতা সদস্য হিসাবে আমি মসজিদে 4 বিঘা জমি দিয়েছি। আমার বংশের ভিতরে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক। একটা টিওনো শিক্ষা প্রতিষ্ঠান যে অ্যাডহক কমিটি হয়, পদাধিকার বলে উনি কোন সভাপতি কি ভাই, তাই না? টিওনো যে মসজিদের কমিটি করলে ইমাম থাকবে সভাপতি। ইনকে কমিটি হলে মসজিদের কথাকে আরাম হবে ওদের। কিন্তু আপনি তো সেই বক্তৃতা দিচ্ছেন না, সেই দিন ওরাও জানে না মসজিদের কমিটি আপনার আল্লাহ বানিয়ে দিবি কে, আমরাই বানাবো। কতদিনের রাত্রির মিটিং করে সকালে করছে মসজিদের অমুক সভাপতি, অমুক কেশিয়ার, অমুক মোতাল্লি, আমরা যা করবো তাই শুন। বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি, কতক্ষণ লাগে। অনুরোধ করছি মসজিদ কমিটি হতে হবে আল্লাহ ওয়ালা লোকদের। বল ঠিক কিনা? আমার দেশের মসজিদগুলি যদি আল্লাহ ওয়ালা দ্বারা পরিচালিত হতো, ইমাম সাহেব সঠিক কথা বলতো, কিন্তু মসজিদ কমিটির জন্য আল্লাহ ওয়ালা লোকদের পরিচালিত হয় না। ইমাম সাহেব কোরআনের কথা বললি, মোতাল্লি সামনে বসে আছে, বলছে তখন ইমাম সাহেব মিম্বর থেকে দেখেছি কেন মোতাল্লির গলা ব্যাপার, ওই দিক যখন তাকাছে তখন মুখ দিয়ে তো কর পারছে না, চোখ দিয়ে করছে এই কি করছি। কতক্ষণ অনুরোধ করছি মসজিদের মতো এত বড় দামি জায়গা পৃথিবীর নাই। মসজিদের লোক তৈরি করা সহজ, কিন্তু এইভাবে বক্তৃতা দিয়ে লোক তৈরি করা যায় না। কিছু কিছু লোক 2, 3 জন 5 জন লোক উঠে গেছে, তারকে জুব্বা বড়, পাঞ্জাবি বড়, একটা 60 গাউদার লোক ওঠেনি।
উই খেতে উঠে গেছে ওই করছে কেন এইগুলো খুবই খায় উনি এসে সোয়াবের 10 বস্তা ঢালবি আমরা 1.5 কেজি করে লিয়ে বাড়ি গেছে। আসল সোয়াব হলো কোরআনের পক্ষে কথা বলা, কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে যার কথা শুনে কলজা ভরে দেবে আমার আল্লাহ তাদের জন্য কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ কাউকে ভালোবাসি না, একমাত্র তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় ইসলাম বিজয়ের জন্য কাজ করে। এদেরকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই মাহফিলটা যে যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমার মাহবুব ভাই গতকালকে আমাকে রাত্রিতে ফোন দিয়েছেন যে হাসিবুর রহমান উনি অসুস্থ ভাই, আপনি রুহুল আমিন যুক্তিবাদী, আপনি কি দয়া করে সভাটা করে দিতে পারবেন? আমি ভাই আমি তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু ভাইটার কথা শুনে আমি বললাম ভাই আমি তো ফিরে আসি, কিন্তু আপনি মাহফিল কোথায়? বলল বসন্তপুর, ওই আপনার হচ্ছে এটা কোন থানা? মোহনপুর থানা, তিরমুনিতে। আমি লোকেশন নিলাম, নিয়ে এই তো আপনাদের সামনে আসছি। আমি জানি আমাদের জাতীয় ভাই হাসিবুর রহমান উনি অসুস্থ, আমিও একদিন অসুস্থ হতে পারি, কথা ঠিক কিনা? আমার দায়িত্ব যে ময়দানে মানুষ রোগী হাজির হবে হাজার হাজার, অথচ চিকিৎসক নাই, ওই ময়দান রোগী রোগ নিয়ে ফেরত যাবে, এটা হতে পারে না। আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আমি আপনাদেরকে একটা মাত্র আবেদন করব, আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম শেষ ফিনিশিং এর সময় আপনাদেরকে বলতে চাই, এই কর্তৃপক্ষ অনেক টাকা খরচ করে আমার মাহবুব ভাই সহ যারা এই প্যান্ডেলের গোছগাছ করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এক্ষুনি ব্যাগ যাবে, যার যা পকেট আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই এই কর্তৃপক্ষ ব্যাগলে ঢোকেন, এই একটা লোক ফাঁকা যাবেন না, সবাই দিবেন। আমরা বক্তৃতা ফিনিশিং দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ রসুল বলছেন যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না, আমি আপনাদের অনুরোধ গাই কর্তৃপক্ষ ভাইরা, ছাত্রগুলা খুব খুব আস্তে দাও, আস্তে দাও, মানুষ টাকা পড়তে বার করবে, দাও খুব তাড়াতাড়ি। ভাই ভাই আপনি যদি দিবেন না কইলা তাহলে ওনাকে টাইম দেন, তাহলে কথা বলবো। আমি একটু চা খাই, উনি আর কথা বলবো। ভাই না কথা বলেন না, ফাইল লো মারহাবা মারহাবা দেন ভাই, দেন আমাকে। আর এই যে প্যান্ডেল করলে এইভাবে কষ্ট করে প্যান্ডেল করবে না, প্যান্ডেল করবে সোজা করে, যাতে লোকজন এসে আমাকে টাকা দিতে পারে। ওনার নাম কি ভাই? নাম কি? কেদের নাম কি? রবিউল, আলহাজ রবিউল ভাই, উনি 800 টাকা দরকার। মারহাবা। আজকের এই বিরাট কোরআনের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি বৃন্দ এবং আজকের এই তাফসীরুল মাহফিলে ওঠেন না, প্রধান আকর্ষণ এই বাবা মোহনপুরের গণমানুষের ভোটে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আসাদুজ্জামান আসাদ ভাই, সকল সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় অতিথি।